পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই দীপালির সাথে কথা বলে পরশুরাম জানতে পারে আরাধ্যার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে হলো কবির, যে এখনও আইবুড়ো ভাত অনুষ্ঠানে এসে পৌঁছয়নি। তখন পরশুরাম শিওর হয়ে যায় যাকে তারা অ্যারেস্ট করেছে সে হলো তার হবু বায়রা ভাই। এরপর বলরামকে সে সব কথা জানায়। ভীষণ একটা ধর্ম সংকটে পড়ে যায় পরশুরাম। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই টটিনি তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। সেই সময় তার কাছে একটা কল আসে যেটা কিনা দীপালি করেছিল। বলল, আজ অনুষ্ঠানে তুই এলি না কেন? জামাই তো ফোন করে জিজ্ঞেস করছিল যে কেমন চলছে অনুষ্ঠান। টটিনি একটু অবাক হয়ে যায়। ঠিক এই সময় তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। টটিনি ফোনটা রেখে দরজা খুলতে যায় আর দেখে 3টে গুন্ডা গোছের লোক হাতে বন্দুক নিয়ে জোর করে তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ল। তারা টটিনিকে হুমকি দিতে থাকে 1 ঘন্টার মধ্যে এফআইআর তুলে নিতে হবে। বাচ্চারা তো খুব ভয় পেয়ে যায় এসব দেখে। ওদেরই মধ্যে একজন লোক টটিনির সাথে অভদ্রভাবে কথা বলে। টটিনি থাপ্পড় মারে লোকটাকে আর বলে, চুপচাপ এখান থেকে বেরিয়ে যান, তা না হলে আমি থানায় কল করতে বাধ্য হব। তারপর সেই লোকটা টটিনির দিকে বন্দুক তাক করে বলে, থানায় ফোন করে বলুন কবিরদের রিলিজ করতে। টটিনি রাজি হয় না। লোকগুলো টটিনিকে ক্রমাগত হুমকি দিতে থাকে যে সে যদি থানায় ফোন না করে আর কবিরদের রিলিজ না করতে বলে তাহলে বাচ্চাদেরকে তারা মেরে ফেলবে বলে বাচ্চাদের দিকে বন্দুক তাক করে। টটিনি কাঁদতে থাকে আর রাজি হয়ে যায় ফোন করতে, কারণ সন্তানদের প্রাণ সংশয় মায়ের মন ততক্ষণে ব্যাকুল করে তুলেছে। টটিনি ফোন করে পরশুরামকে সব কথা জানায় আর বলে এফআইআরটা তুলে নিতে আর অপরাধীদেরকেও রিলিজ করতে। পরশুরাম এসব কথা বলরামকে বলে আর এটাও বলে যে কবির আর ডোডোকে নিয়ে একটা গাড়ি করে আসতে, সে সামনের গাড়িতে করে আসবে। গন্তব্য পরশুরামের বাড়ি। এদিকে গুন্ডাগুলো তখনও অবধি যায়নি। ঘড়িতে সময় হিসেব করছে যে 60 মিনিটের মধ্যে কবিরদের রিলিজ করা হয়েছে কিনা। এরপর অফিসাররা পরশুরামের বাড়িতে আসে আর টুটিনিকে কল করে, বলে যে তারা থানা থেকে এসছে আর কবির আর ডোডোকেও নিয়ে এসছে, তাই গুন্ডারা যেন ঘরের বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে লোকগুলোর মধ্যে একজন জানলার বাইরে দেখে আর কনফার্ম করে। তারপরে যে মেন গুন্ডাটা ছিল সে বলে, আপনারা কবিরদের এখানে রেখে কেটে পড়ুন। সেই কথা মতো পরশুরাম কবির আর ডোডোকে রেখে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে লোকগুলো নিচে নেমে আসে, তবে কবির আর ডোডোর হাত পিছমোড়া করে বাঁধা ছিল। পরশুরাম কিন্তু দূর থেকে ঠিক নজর রাখছিল তাদের উপরে। তারপরে সে গাড়ি নিয়ে আবারও ফিরে আসে আর বন্দুক বের করে। একটা গুন্ডা তাকে গুলি করতে গেলে পরশুরাম লোকটার পায়ে শ্যুট করে। এরপর এক এক করে বাকি লোকগুলোর হাতে গুলি করে। এরপরে আমরা এখানে একটা ফাইটিং সিন দেখতে পাই। তবে পরশুরাম কবিরের সামনে থাকায় কবির পরশুরামের মুখটা ঠিক করে দেখতে পায় না। বাকি অফিসাররা কবির আর ডোডোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বলরাম ওই 3জন গুন্ডাকে অ্যারেস্ট করে। অন্যদিকে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে টুটিনি আর বাচ্চারা কান্নাকাটি করছিল। এই সময় পরশুরাম ঘরে আসে। পরশুরামকে দেখে টুটিনির ভয় কিছুটা দূর হয়। বাচ্চারা তাদের বাবাকে জড়িয়ে ধরে। পরশুরাম সবাইকে ভরসা দেয়। পরের পর্বে আমরা জানতে পারবো লাট্টু তার বাবার ওপর কতটা প্রাউড ফিল করে আর সে বড় হয়ে তার বাবার মতো মানে পরশুরাম হতে চাইছে।